মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম রাখলো, তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে গেল। আচ্ছা বলেন তো, রমজান মাসের সিয়াম কি যারা মুমিন নয় তাদের উপর ফরজ, না যারা মুমিন তাদের উপর ফরজ? যারা মুমিন তাদের উপর ফরজ। আল্লাহ তো ওই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তো মুমিন দেখেই তো আমি রমজানের সিয়াম রাখতেছি। তারপর আল্লাহ কেন বললেন, আল্লাহ রাসূল কেন বললেন যে রমজানের সিয়াম রাখতে হবে ঈমান সহ? ঈমান আছে দেখেই তো রমজানের সিয়াম রাখতেছি। তো ঈমান সহ কিসের রমজানের সিয়াম? কি জন্য? লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে তখনও মুমিন থাকে না, আল্লাহ রাসূলের হাদিস। ওই সময়ের জন্য ঈমান উঠে যায়। যখন কেউ চুরি করে ওর মধ্যে ঈমান থাকে না, ওই সময়ের জন্য ঈমান উঠে যায়। যখন কেউ পৃথিবীর যে কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, ওই লিপ্ত হওয়ার সময়টুকুতে ওর মধ্যে কি থাকে না? কি থাকে না? জোরে বলেন। ঈমান থাকে না। তাহলে মান সামা রমাদান ঈমানান, রমজান মাসে সিয়াম রাখতে হবে পূর্ণ ঈমানের সাথে। ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। রমজান মাসে সিয়াম রাখার পর পর্দা করলো না, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রমজান মাসে সিয়াম রাখার পর মোবাইলে চ্যাট করলো, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রমজান মাসে সিয়াম রাখার পর অশ্লীল দৃশ্য দেখলো, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অন্তত ওই সময়টুকুর জন্য। পরিপূর্ণ সময় ঈমান আনা হলো না, পরিপূর্ণ সময় মুমিনান হলো না, তাহলে ও রমজানের এই ফজিলত পাবে না। ঈমানান, পরিপূর্ণ সময়টা ঈমানের উপর থাকতে হবে। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, আল্লাহ রাসূলের হাদিস। যখন কোনো মুমিন জেনা করে, ওই জেনা করার সময়টুকুতে ওর অন্তরে ঈমান থাকে না। তাহলে আপনি যদি রমজান মাসে গুনাহে লিপ্ত হন, তো যেই সময়টুকুতে গুনাহে লিপ্ত হচ্ছেন ওই সময় আপনার মধ্যে ঈমান আছে? ঈমান নাই। তাহলে আপনি রমজানের এই ফজিলত পাবেন? পাবেন না। তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রস্তুতি, প্রথম প্রস্তুতি কি ছিল? জোরে বলতে হবে, কি ছিল? রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি গুনাহ থেকে, সাগীরা হোক কবীরা হোক, গুনাহ থেকে বিরত থাকার চ্যালেঞ্জ নেওয়া। টিকিট চ্যালেঞ্জ, মাত্র 1 মাস। আপনাকে বলিনি যে আপনি সারা জীবনের জন্য তওবা করে ফিরে আসেন, এটা বলিনি। 1 মাসের জন্য ট্রাই করে দেখেন যে 1টা মাস পারেন কিনা, নিজের আত্মাকে কন্ট্রোল করতে 1টা মাস পারেন কিনা দেখেন। আপনার আত্মা তো এমনি শয়তানের গোলাম আছে। মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামি কি জানেন? মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামি, আপনারা ওই হাদিস জানেন যে ইবলিস যখন সিংহাসনে বসে সমুদ্রের মধ্যে, আল্লাহ রাসূল বলছে সমুদ্রে কার সিংহাসন আছে? ইবলিসের সিংহাসন আছে। তো ইবলিস যখন সিংহাসনে বসে, বিশাল শয়তানের বাহিনী সামনে, প্রত্যেকে রিপোর্ট পেশ করতেছে, আজকে ওকে জেনা করিয়েছি, আজকে ওকে চুরি করিয়েছি, আজকে ওকে মানুষ হত্যা করিয়েছি। ইবলিস সন্তুষ্ট হয় না। একজন বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়েছি, ইবলিস লাফ দিয়ে ওঠে, ওয়ায়ালতাজিমু, তার সাথে কোলাকুলি করে। তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা সারা পৃথিবীতে, শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। কি ধ্বংস করা? জোরে বলেন। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? পরিবার ধ্বংস করা। এই জন্য পরিবার ধ্বংস হতে পারে এরকম যে কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করা। মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, এদেরকে বেপর্দা বেহায়া বানিয়ে দাও, মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও। সারা পৃথিবীর পরিবার ধ্বংস করে দিলাম, মুসলমানদের পরিবার ধ্বংস করতে পারি না। তো শয়তানের সারা পৃথিবীতে সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। মেয়েদেরকে বেপর্দা বানিয়ে দিতে পারলেই পরিবার ধ্বংস হয়ে গেছে। মেয়েদেরকে পরকীয়ায় লিপ্ত করে দিতে পারলেই স্বামী স্ত্রী পরকীয়া করে পরিবার ধ্বংস। তালাক যত বেশি হবে পরিবার ধ্বংস, ডিভোর্স যত বেশি হবে পরিবার ধ্বংস। অবৈধ সম্পর্কের দুর্গন্ধে, পরকীয়ার দুর্গন্ধে সমাজে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা এই যে ইহুদিবাদী এনজিওগুলো, জায়নিস্টের যে এনজিওগুলো আছে, যারা সবসময় নারী প্রদর্শনীতে ব্যস্ত, নারীদেরকে পণ্য বানিয়ে ব্যস্ত, এদের সাথে শয়তানের মিটিং হয়। শয়তানের মিটিংয়ে এদের ফাইনাল ডিসিশন যে সবচেয়ে বড় কাজ করতে হবে, মেয়েদেরকে ঘর থেকে বের করে মেয়েদেরকে নষ্ট করে দাও, পরিবার ধ্বংস করে দাও। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে শয়তানের সাথে মানুষের লড়াই চিরন্তন। গোটা কোরআন খুলবেন, সবচেয়ে বড় শত্রু শয়তান, সবচেয়ে বড় শত্রু শয়তান। আমেরিকা ইসরায়েল
ইহুদি, এগুলো কি সবচেয়ে বড় শত্রু বলা হয়নি? আমেরিকার সাথে কবে যুদ্ধ হবে কে জানে, ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে কে জানে। 24 ঘন্টা যে আপনার সাথে শয়তানের যুদ্ধ চলতেছে, এখন যে রানিং, এখন আপনার সাথে শয়তান আছে, আমার সাথে শয়তান আছে, তো ও তো সারাদিন আমার সাথে আছে, তো ও বড় শত্রু না আমেরিকা বড় শত্রু? হ্যাঁ, আমেরিকার সাথে কবে দেখা হবে কে জানে বলেন? কেউ জানে? জানে না। তাহলে আপনার সাথে যে শয়তান বসবাস করছে 24 ঘন্টা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শয়তানের শপথ আল্লাহ কোরআনে বলেছে, যে শয়তান শপথ করেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে ডান দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে বাম দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে সামনে দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে পিছন দিক থেকে বাধা দিব। কার ওয়াদা? শয়তানের ওয়াদা। একাই জাহান্নামে যাব? ইবলিস একাই জাহান্নামে যাবে? আরে বাপরে বাপ, যার জন্য আমার এত বড় শাস্তি, ওর সন্তান সন্ততি সব গোষ্ঠী শুদ্ধা নিয়ে জাহান্নামে যাব। সেই প্রতিশোধের নেশায় শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করতেছে, আর এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে। এই জন্য কোরআন খুললে যেমন শয়তান দেখবেন, কোরআন খুলেই তো আমাদের আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান যদি নাই থাকবে, যুবক তোমাকে বলছি, শয়তান যদি নাই থাকবে, শয়তান যদি ভয়ঙ্করই না হবে, তো সকাল সন্ধ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন খুললে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সালাত আদায় করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে শয়তান কত ভয়ঙ্কর, কত ভয়ানক, যে কোরআন খুললে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, সালাত আদায় করলে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, এত ভয়ঙ্কর। হাদিসের পাতা খুললে দেখবেন খালি শয়তান। ইজা দাখালা আহাদুকুম ফি বাইতি, কেউ তোমাদের যদি বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম না বলে, শয়তান সঙ্গী সাথে আসো, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, থাকার জায়গা। কেউ যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান ওর সাথে খাবে। কেউ যদি বাম হাতে খায়, শয়তান ওর সাথে খাবে। কেউ যদি কোনো পাত্র ঢেকে দেয় বিসমিল্লাহ না বলে, তাহলে এই পাত্র শয়তান খুলতে পারে। কেউ যদি দরজা বিসমিল্লাহ বলে বন্ধ না করে, ওই দরজা শয়তান খুলতে পারে। কেউ যদি জানালা বিসমিল্লাহ বলে বন্ধ না করে, ওই জানালা তো শয়তান খুলতে পারে। কেউ যদি বাথরুমে প্রবেশ করে এই দোয়া না পড়ে, শয়তানেরা লজ্জা স্থান দেখে। তাহলে গোটা কোরআন আর হাদিস আমাকে আর আপনাকে খালি কি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে? জোরে বলেন, কি থেকে বাঁচানোর চেষ্টা? শয়তান থেকে। তো শয়তান যদি নাই থাকবে, এগুলির কি দরকার? এত হাদিস, এত কোরআনের আয়াতের কি দরকার? শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়ানক, আছে, সত্য, বাস্তব, আমাদের সাথে খায়, আমাদের বাড়িতে ঢুকে। জিন শয়তান, মানুষ শয়তান, এটা আল্লাহর সৃষ্টি জীব, আছে, ওই ক্ষমতা ওদেরকে দেওয়া আছে। অতএব রমজানকে যুদ্ধ হিসেবে নেন, জঙ্গে আজিম, মহাবিশ্ব যুদ্ধ। কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। অন্তত রমজান মাসে শয়তানের গোলামি থেকে বেরিয়ে আসে। ওয়াদা করতে পারবেন রমজান মাসে অন্তত শয়তানের সাথে ভালো যুদ্ধ হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলো কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রস্তুতি শেষ, এটা দিয়ে শেষ করে দেব। বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর বিরিয়ানির গন্ধ যদি 3-4 বাড়ি পর্যন্ত না পৌঁছে, ওই বিরিয়ানির কোনো সুনাম নাই। বিশাল প্রোগ্রাম, প্রধানমন্ত্রী আসবে। রাজশাহীতে কয়েকদিন আগে হলো ইন্ডিয়ান বাংলাদেশ কালচারাল সামিট, এটা বিশাল প্রোগ্রাম হলো। 15 দিন 20 দিন আগে থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাট, লাইটিং, সাজ সজ্জা, বোঝা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে। নাকি বোঝা যাচ্ছে না যে একটা প্রোগ্রাম হবে? প্রধানমন্ত্রী যদি কোনো প্রোগ্রামে আসে, আরো বিশাল আয়োজন হতে পারে। তখন রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে, যেই মাসের উপর এত আলোচনা করলাম, একটু মনোযোগ চাই, 1 মিনিট। রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে, আপনি কি একটুকু স্বাগতম জানাবেন না? হ্যাঁ, হুট করে রমজানে ঢুকে যাবেন। সকালবেলা রাত থেকে ঘুম থেকে উঠে শুনলাম আজকে রমজান শুরু হয়ে গেছে, এইভাবে রমজানে ঢুকবেন। মুসলমানের সন্তানেরা, রমজানকে স্বাগতম জানাতে চাও না? চাও না? চাও। শাবান মাসের সিয়াম রাখো। কোন মাসের সিয়াম রাখো? শাবান মাসের সিয়াম রাখো। আগে থেকেই ফ্লেভার নাও, রমজান আসতেছে। কোন মাস আসতেছে? রমজান। মুসলমানের সন্তানেরা জানুক, মুসলমানের পরিবারেরা জানুক, প্রত্যেক বাড়িতে বাড়িতে জানুক শাবান মাসের সিয়াম রাখা হচ্ছে। কেন? কোন মাস আসতেছে? জোরে বলেন, কোন মাস? রমজান আসতেছে। আগে থেকে রমজানের ফ্লেভার নাও। যে ব্যক্তি শাবান মাসের সিয়াম রাখেনি, ও রমজান মাসের মজা পায় না। আর যে শাবান মাসের সিয়াম রাখে, রমজান মাসের ইমান, ওর আমল, ওর মজা, ওর আনন্দ, ওর স্বাদ অন্যরকম। কেন? রমজানের অপেক্ষায় আগে থেকে প্রস্তুত। রমজান আসতে এসে আগে থেকে প্রস্তুত। তার প্রমাণ কি? শাবানের সিয়াম। প্রমাণ কি মুরব্বী? প্রমাণ কি বলেন?
আপনি যে রমজান আগে থেকে আসার জন্য অপেক্ষায় আছেন আনন্দের সাথে, প্রমাণ কি? শাবানের সিয়াম। যে শাবানের সিয়াম রাখে না ও রমজানের জন্য অপেক্ষমান নয়, রমজানের রহমতের জন্য অপেক্ষমান নয়, রমজানের দয়ার জন্য অপেক্ষমান নয়, রমজানকে স্বাগতম জানানোর জন্য আর কোনো প্রস্তুতি নাই। শাবান মাসের সিয়াম রাখো, রমজানের ফ্লেভার আগে থেকে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে শাবান মাসের সিয়াম রাখার মাধ্যমে, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান যে আসতেছে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যাওয়ার সময় মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামে আপনাদের উস্তাদজির বই আছে, উনি আসবেন, উস্তাদজি আসবে, ওটা কোনো চিন্তার বিষয় না, ওটা বলতে হবে না, উনি আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে উঠে যাবেন না, উনি আসবে, বক্তব্য দিবে। আর আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে রহনপুর, আমি সেখানে চলে যাচ্ছি। আপনাদের উস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের অনুষ্ঠানে উনি উপস্থিত হবেন, আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় আপনারা কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যাওয়ার অনুরোধ রইল। মাসিক আল ইতিসামের গ্রাহক এজেন্ট হওয়ার অনুরোধ রইল। আমাদের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে ঈমানের সাথে পালন করার তৌফিক দেয়, আমিন। এই রমজানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দেয়, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার মৃত্যু কিসের উপর দেয়? ঈমানের উপর দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে কেউ যেন কোরআন না শিখে মারা না যায়, আল্লাহুম্মা আমিন। কোরআন না শিখে মরিয়েন না, কোরআন শিখে মরিয়েন, না হলে কিয়ামতের মাঠে বিপদে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।